নমস্কার সকলকে, আমি সায়ন। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আর আজকে আমি জার্নি করছি 12810 হাওড়া জাংশন টু ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, বা যেটাকে আপনারা মুম্বাই বলে জানেন, সেই হাওড়া মুম্বাই মেলে ভায়া নাগপুর। এই ট্রেনটি আজকে হাওড়া স্টেশন থেকে সকাল 7:35 ছেড়ে কাল সিএসএমটি পৌঁছানোর কথা ভোর 4:50 নাগাদ। বাট এখন দেখছি আমার ফোনে মেসেজ আসছে যে সেই ট্রেনটি নাকি সিএসএমটি অবধি যাবে না, অর্থাৎ তার আগের স্টেশন, যেটা দাদার স্টেশন রয়েছে, সেই দাদার সেন্টার অবধি ট্রেনটি যাবে। সেখানে মোটামুটি 3:52 নাগাদ ট্রেনটি পৌঁছবে। অবশ্যই কাল নয়, সেটি পৌঁছবে কালকে পুরো দিনটা বাদ দিয়ে তারপরে দিয়ে, মানে আজকের ডেট 31/1/2025। আমরা কালকে 1 তারিখ পুরোটা ট্রেনে থাকবো। তারপর 2 তারিখ 2/2/2025 আমরা আশা করছি সুস্থ স্বাভাবিকভাবে আমরা দাদার সেন্টারে পৌঁছবো। অবশ্যই পুরো ট্রেনে জার্নির অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, কী এক্সপিরিয়েন্স হয়, ভালো খারাপ সব কিছু মিলিয়ে সব কিছু অবশ্যই আশা করবো ভালো এক্সপিরিয়েন্সই হবে। সমস্ত কিছু ভালো খারাপ সব কিছু মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তাই আমাদের এই জার্নির পুরো অভিজ্ঞতা জানতে এবং বিভিন্ন ইনফরমেশান এখান থেকে মুম্বাই যাওয়ার ইনফরমেশান জানতে শুধু আজকের ভিডিও নয়, এই পুরো সিরিজের সবগুলো ভিডিও দেখার অনুরোধ রইল। দেখুন, হাওড়ার নিউ কমপ্লেক্সে আসার সাথে সাথে খুব সুন্দর সাজানো, সবার ফটোশ্যুট শুরু হয়ে গেছে। দেখে নিন, দেখুন পুরো ফটোশ্যুট শুরু হয়ে গেছে নাকি? একদম পুরো ফটোশ্যুট শুরু হয়ে গেছে একদম। সামনে আর গাড়ি চলে আসবে আর কিছুক্ষণ, ঘন্টাখানিকের মধ্যে। আমাদের তার আগেই যতটা পারি এন্টারটেইন একদম। তবে ট্রেনেও এন্টারটেইন অবশ্যই করবো, অবশ্যই। পুরো জার্নি বাকি এখনো। অবশ্যই দেখতেই পাচ্ছেন সবাই এক্সাইটেড আমরা। চলুন আপনাদেরকেও সমস্ত পুরো জার্নিটা শেয়ার করব। আপনারা অবশ্যই পুরো ভিডিওতে আমাদের সাথে থাকুন। এই ট্রেনটি তার যাত্রাপথে 1964 কিলোমিটার পথ অতিক্রম করবে 33 থেকে 35 ঘন্টায়, যখন তার অ্যাভারেজ স্পিড থাকবে মোটামুটি 55 থেকে 60 কিলোমিটার পার আওয়ার। আর এই ট্রেনটি তার যাত্রাপথের এই পুরো রাস্তা অতিক্রম করার সময় 40টি স্টেশনে স্টপেজ রয়েছে, এবং সেগুলো ডিফারেন্ট টাইমে স্টপেজ রয়েছে, সেটা আমি পরে অবশ্যই আপনাদের বলবো। এই ট্রেনের কোচের ব্যাপারে আমি আপনাদের কিছু বলে দিতে যাচ্ছি। এই ট্রেনে প্রথমে 2টো জেনারেল ক্লাস রয়েছে, তারপরে 6টা স্লিপার কোচ রয়েছে, তারপর 4টে থার্ড এসি কোচ রয়েছে, তারপর 2টো ইকোনমিক ক্লাস রয়েছে যেটা অবশ্যই এসি, এবং তারপর 2টো সেকেন্ড এসি ক্লাস রয়েছে, একটা ফার্স্ট এসি ক্লাস রয়েছে, আর লাস্টে 2টো জেনারেল রয়েছে। আর হ্যাঁ, অবশ্যই যে গুরুত্বপূর্ণ ইনফরমেশান সেটা হচ্ছে এই ট্রেনে কিন্তু ইনবোর্ড প্যান্ট্রিকার রয়েছে। সেই ক্ষেত্রে আপনাদের খাবার দাবারের ফেসিলিটি আপনারা পাবেন, মানে আলাদা করে আপনাকে কিনতে হবে, টিকিটের সঙ্গে ইনক্লুডেড নয়, এটাকে আলাদা করে আপনাদের কিনতে হবে। সেই ক্ষেত্রে তবে আপনাদের একটা সুবিধা যে আপনাদের বাইরে থেকে খাবার নিতে হবে না। সেই ক্ষেত্রে যদি আপনারা চান ট্রেনের খাবার নিতে পারেন, বা আপনারা সবাই কম বেশি জানেন যে আইআরসিটিসির ট্রেনেও খাবার ডেলিভারি করে, বা জোম্যাটো বা লাইক যেসব অ্যাপ রয়েছে ফুড ডেলিভারি, সেখান থেকে আপনারা খাওয়া নিয়ে অবশ্যই খেতে পারেন। আপনাদের এই ইনফরমেশনগুলো দিয়ে রাখার দরকার ছিল মনে করেছি, তো এগুলো দিয়ে রাখলাম। আমাদের ট্রেন প্লেস করে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 12810 হাওড়া মুম্বাই মেল প্লেস করে দিয়েছে। তো আমাদের কোচ নাম্বার হচ্ছে B4। দেখে নিন আমাদের কোচটা, দেখে নিন। আমাদের ট্রেন এইমাত্র হাওড়া জাংশন থেকে বেরিয়ে যাচ্ছে। তো এখন ঘড়িতে ঠিক 7:35 আমাদের ট্রেন হাওড়া জাংশন ছেড়ে দিল।
তো ট্রেনের তো ফেসিলিটি যেরকম সব ট্রেনের ছিল আগের পড়া থেকে আপনারা দেখেছি, আগে যদি না দেখে থাকেন আগের ভিডিওটি আমার চ্যানেলে গিয়ে দেখে নিন। সেখানে যেরকম নর্মাল এলএইচবি কোচ, এটা এলএইচবি কোচে যেরকম নর্মাল ফেসিলিটি থাকে সেসবই রয়েছে। দেখে মনে হচ্ছে নিউ টাইপের এলএইচবি কোচই রয়েছে, বাট কোচের কোয়ালিটি আমার খুব একটা ভালো লাগছে না। কোচের কোয়ালিটি দেখলাম ওয়াশরুমের কন্ডিশনে খুব একটা ভালো নয়, তো কি আর দেখাবো ভাই, একই রকম কোচের কোয়ালিটি, কোচের কন্ডিশন সেরকমই। এখন তো রাতের বেলা খুব একটা বাইরে কিছু দেখাতেও পারছি না, কাল সকাল হলে অবশ্যই দেখাবো। তো এখন তো ট্রেন চলছে, চলুক, আমরাও চলছি ট্রেনের সাথে। সেই রাতের জন্য খাবার দাবার আমরা সাথে নিয়ে উঠেছিলাম। ডিনারের মধ্যে আমাদের আইটেম ছিল খুবই সামান্য, ভাত, ডাল, কাশ্মীরি আলুর দম আর ছানার ডালনা। এই দিয়েই আমরা আমাদের ডিনার সেরে নিয়েছিলাম সেই রাতে। আচ্ছা, একটা কথা, সেটা হচ্ছে এখন তো ঘড়িতে বাজে রাত 10টা, আমাদের ডিনার হয়ে গেছে, তো আমরা এখন শুয়ে পড়বো আশা করছি। বিছানা করা হয়ে গেছে আমাদের সবার। তো ট্রেন মোটামুটি টাটানগরের তো দেরি আছে এখন ঢুকতে, কিন্তু যে কথাটা বলতেই হয় সেটা হচ্ছে ট্রেনের কোয়ালিটি বা ট্রেনের যে সার্ভিস বড্ড বাজে। এটা একদমই আমি এক্সপেক্ট করিনি। সেটা হচ্ছে মানে বিশেষ করে এসির ক্ষেত্রে, মানে স্লিপার ক্লাসেও বোধহয় এরকম ইনকনভিনিয়েন্স আমরা ফিল করি না বিভিন্ন দিক থেকে। মানে যেমন প্রথমে ধরে নিন বিছানার চাদর, যেগুলো যে বেডরোলগুলো যেগুলো দিচ্ছে, বেডরোলগুলো যেমন দেখুন, মা দেখাও চাদরগুলোর অবস্থা দেখুন। আপনারা হয়তো ক্যামেরা ঠিক করে বুঝতে পারছেন না, মানে মাঝখানে দাগ দেখুন অবস্থা দেখুন চাদর। কি বলবো, মানে पैकेट में सप्लाई देता है ना, तो दाग तो रहेगा ना। अभी तो आदमी देख के ले रहा है, जब उतरने के टाइम रहता है ना, कल्याण दादर में होता है। ऑटोक्लेव करते हैं क्या? हल्दी ऑटोक्लेव करते हैं। ऑटोक्लेव करते हैं, मतलब मेशन में ऑटोक्लेव मशीन में डालता है ना, मशीन वॉशिंग मशीन जो बड़ा वॉशिंग मशीन बड़ा लगता है तो नहीं। अभी क्या है, एक साथ কি বলবেন বলুন, মানে কি বলবেন, মানে আবল তাবল লজিক দিয়ে যাচ্ছে। মানে বলছে এই সামথিং ওয়াশ হ্যান ত্যান সব বলছে। মানে সার্ভিস আমার একদম ভালো লাগছে না ট্রেনের, আর হচ্ছে একদম ভালো না ওয়াশরুমের কন্ডিশন। মানে যে অনবোর্ড ক্লিনিং স্টাফ যারা আছে, অনবোর্ড ক্লিনিং স্টাফদের খুঁজে পাওয়া যাচ্ছে না, অনবোর্ড ক্লিনিং স্টাফদের। সকালে যখন উঠলাম ঘড়িতে দেখছি তখন 7:30। ট্রেনের রানিং স্ট্যাটাস বলছে ট্রেন তখন শক্তি স্টেশন অতিক্রম করে ছুটে চলেছে ছত্তিশগড় রাজ্যের ওপর দিয়ে। তখন ট্রেন তার নির্ধারিত সময় থেকে প্রায় 1.5 ঘন্টা ডিলেতে চলছিল। আমাদের ট্রেন প্রায় বিলাসপুর ঢুকছে, বিলাসপুর ট্রেন দুরন্ত গতিতে ছুটে চলেছে। আর বাকি সবাই তো সকালে ঘুরতে ঘুরে ব্রাশ করতে ব্যস্ত, দাদু ব্রাশ করতে ব্যস্ত, দিদা, এই যে দিদা, মা, সবাই গুড মর্নিং বলে দাও একটু, গুড মর্নিং। তো দেখছি বিলাসপুরে এলে অবশ্যই আপনি দেখাবো বিলাসপুরে। বিলাসপুর কিন্তু ছত্তিশগড় রাজ্যের একটি বড় স্টেশন বিলাসপুর। তো ট্রেন প্রায় বিলাসপুরের কাছাকাছি চলে এসেছে। তো এখানে যে কথাটা আপনাদের বলে দেওয়া, সেটা হচ্ছে বাথরুমের কন্ডিশন। কাল একটা কম্পিউটার করার পর দেখতে পাচ্ছি বাথরুমের কন্ডিশন আগের তুলনায় কিছুটা বেটার হয়েছে। মানে ইউজ করা যাচ্ছে, ইউজ করার মতো। দুর্গন্ধ অতটা নেই, দুর্গন্ধ বুঝতে পারছি না, কারণ আমরা এই স্যানিটাইজার স্প্রে করে নিয়ে করছি, কারণ অবশ্যই সেফটি আর ফার্স্ট চয়েস। তো সেজন্য দুর্গন্ধ অতটা ঠিকঠাক আছে, মানে মোটামুটি এটা ইউজ করার মতো অবস্থা রয়েছে। ক্লিনিং স্টাফরা ক্লিন করেছেন, সেটাই কথা, এটাই আপনারা বলে দিলাম। ঠিক আছে, চলুন বিলাসপুরে আসুন, তারপরে আপনারা দেখাচ্ছি। আমাদের ট্রেন তার যাত্রাপথে 717 কিলোমিটার পথ অতিক্রম করে অবশেষে এসে পৌঁছেছে তার যাত্রাপথের একটি অন্যতম স্টেশন বিলাসপুর জাংশনে। এই স্টেশনে ট্রেনটির হল্ট 15 মিনিট রয়েছে।
এই ট্রেনটির পৌঁছানোর কথা বিলাসপুর জাংশনে 6:50 নাগাদ, কিন্তু ট্রেনটি মোটামুটি 1 ঘন্টা 40 মিনিট ডিলেতে চলছে। তাই ট্রেনটি এসে পৌঁছেছে। এই স্টেশনটি সেন্ট্রাল ইন্ডিয়ার দ্বিতীয় ব্যস্ততম রেলওয়ে স্টেশন। আর প্রথম ব্যস্ততম রেলওয়ে স্টেশন হচ্ছে ইটারসি জাংশন। তো দেখুন স্টেশনে দেখে নিন। আমরা এই বিলাসপুর জাংশন থেকে ইডলি নিয়ে এলাম, বাইরে বসছিল আর কফি খেলাম। কফি শেষ হয়ে যাচ্ছে, কিছু ভাববে না, পুরো ফাঁকা কাপ পড়ে যাচ্ছে। আর কফিটা বেশ ভালো ছিল। ইডলিটা কিন্তু খুব ভালো খাচ্ছি, দেখলাম। ইডলির টেস্ট রয়েছে বেশ। এই ঝোল নাকি সাম্বার ডাল, না সাম্বার ডাল, তো সাম্বার ডাল এটা সাম্বার তো সাম্বারটা টেস্ট করে দেখছি। আমাকে দেখাম। কিন্তু তিতা তিতা থাকবেই, এটা তিতা না হলে সাম্বার হবে না। একটু আছে, টকের ভাব নেই, টক পাচ্ছি না, খুব একটা টক পাচ্ছি না। স্লাইড মানে হ্যাঁ, তেতো আছে। একটু তিতা থাকবেই, তবে ভালো কিন্তু খেতে কিন্তু ভালো। চলুন খেয়ে নিই আপনাকে বলছি। না আমি এটা দাও। হ্যাঁ, তোমার কেমন লাগছে? ভালো। খারাপ না, এটা দেখি। আর মামা তোমার কেমন লাগছে? আমার ভালো। বাবা এই যে খাচ্ছি তো, মামি কেমন ডালের লাগছে? গুঁড়ার জিনিস। তোমার কেমন লাগলো? তোমার কেমন লাগলো? আমি খেয়েছি, আমারটা তো তুমি খেয়ে নিবে, তারপরে আমি খাবো। মিষ্টি সব দিয়ে। হ্যাঁ, সব পড়ছে না, আমার কাছে কিছুই পড়েনি। মিষ্টি কুমড়া খাই না, বাট কিছুই পড়েনি। হ্যাঁ, পড়ছে। এই দেখুন, মিষ্টি কুমড়ো দিয়েছে। মিষ্টি কুমড়ো দিলো। এটার মধ্যে চাল কুমড়ো আর মিষ্টি কুমড়ো দিতেই হবে। হ্যাঁ, এই যে চাল কুমড়ো, এই যে চাল কুমড়ো। আর তো কিছু পাচ্ছি না। এই দিয়েছে হয়তো। ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ। আমাদের ট্রেন প্রায় 926 কিলোমিটার পথ অতিক্রম করে এখন এসে পৌঁছেছে দোনাগড় স্টেশনে। এই স্টেশনটি কেন গুরুত্বপূর্ণ? আমাদের ট্রেনের স্টপেজের মধ্যে এই দোনাগড় স্টেশনই লাস্ট স্টেশন, যেটি ছত্তিশগড় রাজ্যের মধ্যে পড়ছে। এরপর যে স্টেশনে ট্রেনটি স্টপেজ আছে গন্ডিয়া জাংশন, সেটি কিন্তু মহারাষ্ট্র রাজ্যে ঢুকে যাবে। মানে এরপর একটি ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে, সেই স্টেশনটি দুটো ইন্টারমিডিয়েট স্টেশনের মাঝখানেই ছত্তিশগড় আর মহারাষ্ট্রের বর্ডার রয়েছে, গুগল যেটা বলছে। তো এইটা এখন ঘুরিতে পারছে ঠিক দুপুর 12টা। এখন ট্রেনটি এসে ঢুকেছে। ট্রেনটি অলরেডি 1 ঘন্টার উপর ডিলে। তো দেখা যাক কখন ট্রেনটি পৌঁছায়। ট্রেন ছেড়েও দিয়েছে, দেখেন সুন্দর এরিয়াটা। দেখলেন আমরা আগের স্টেশন দোনাগড় বা ডোঙ্গড় সামথিং কিছু একটা স্টেশন ছিল, ওটা প্রনাউন্সিয়েশন এত ভুল হচ্ছে। তো সেই স্টেশনে পেরিয়ে গেছি, সেটা হচ্ছে ছত্তিশগড়ের স্টেশন। তারপর আমরা দোনাগড় ফরেস্ট পেরোলাম, আপনারা দেখলেন ভিডিওতে।
তো আর এর আগে পানিয়াজো স্টেশন গেছে, যেটা ইন্ডিয়ান স্টেশন ট্রেন দাঁড়ায়নি, আপনাদের দেখিয়েছি। আর হচ্ছে এরপর আছে বোটালাও স্টেশন, যেখানে স্টেশন ট্রেন দাঁড়াবে না, মহারাষ্ট্র। এই পানিয়াজো আর বোটালাও এই দুটোর মাঝখানেই কিন্তু ট্রেন অতিক্রম করে যাচ্ছে ছত্তিশগড় রাজ্য ছেড়ে মহারাষ্ট্র রাজ্যে ঢুকে আসছে ট্রেন। আমরা একটু কি খাওয়া দাওয়া করলাম একটু আগে, বলে দাও খেলাম কি কি চা খেলাম? খেলাম একটু ছোটখাটো একটু চা খেলাম, তবে কি চিড়ে ভাজা খেলাম, চিড়া ভাজা খেলাম, শশা খেলাম, চাল ভাজা খেলাম। একদম গাড়িতে উঠলে তো একটু খেতে ইচ্ছা অবশ্যই। একটু নয় দেখুন, আপনারা এই বিষয়টা আসলে সহমত করবেন যে হচ্ছে গাড়িতে উঠলে খিদে বেশি পায়, আর খুচুর খুচুর করে মুখ চালাতে থাকলে তো গাড়ির জার্নি পুরো জমে যায় একদম। এই দেখুন, বলতে বলতে আরেকটা খাবার, এই যে চিপস নিয়ে নিলাম একটা। তো আর একটাই হবে। একটা জিনিস লক্ষ্য করুন, আমরা কিন্তু চাইলে যেতেই পারতাম, প্লেনে যাওয়াই যেত, কারণ তাতে আমাদের এই যে জার্নি যে টাইমিংটা সেটা অনেক কমানো যেত, যে একদিনে বেশ কিছুক্ষণের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যেত। কিন্তু আমার মনে হয় কি, এই যে ট্রেনে যাওয়ার সময় যে এই যে একটা গোটা দিন ট্রেনে থাকা, একটা বিভিন্ন ধরনের লোকজনের সঙ্গে পরিচয়, এই যে এভাবে যাওয়া যাতায়াত করা, সেই জিনিসটা আলাদা একটা মজা আছে। ট্রেন ধীরে ধীরে যাচ্ছে, বিভিন্ন স্টেশনে থামছে। বিশেষ করে আমি এটাই এখন দিদাকে এখনই বলছিলাম, এটাই যে হচ্ছে এই যে চিপস হ্যাঁ বললাম। আর দিদাকে এখন এটাই বলছিলাম যে এই যে এক রাজ্য থেকে আরেক রাজ্যে যখন ট্রেন ঢুকে যাচ্ছে, তার যে নেচার চেঞ্জ হয়ে যাচ্ছে, পরিবেশটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এগুলো তো দেখতে খুব ভালো লাগে। প্লেনে গেলে তো এই জিনিসটা আমরা মিস করতাম অবশ্যই। এখন ঘড়িতে বাজে ঠিক একটা। ট্রেন তার যাত্রাপথের 1000 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেছে গন্ডিয়া জাংশনে। এই ট্রেনটি আমাদের ট্রেনের স্টপেজের মধ্যে এই স্টেশনটি ফার্স্ট স্টেশন, যেটি মহারাষ্ট্র রাজ্যের মধ্যে পড়ছে, এই গন্ডিয়া জাংশন। তো দেখে নিন স্টেশনটা। এই গন্ডিয়া জাংশন থেকে আমরা খাওয়া অর্ডার করেছিলাম ফুড ডেলিভারি অ্যাপ থেকে। তো চলুন, খাওয়া মোটামুটি চলে এসছে, চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমরা তো খাওয়া দাওয়া বুক করেছিলাম জোম্যাটো থেকে, তো খাওয়া তো দিয়ে গেল, বললাম গন্ডিয়া জাংশনে খাওয়া দিয়ে গেছে। তো দেখে নিন কি দিয়েছে। জায়গা হবে না, তোমাদের আমি খাই, আমারটা সিল করে রাখো। এই দেখুন, এখানে তো রাইস দিয়েছে, স্যালাড দিয়ে বলেছিল স্যালাড দেবে, স্যালাডের মধ্যে দেখতে পাচ্ছি শুধু পেঁয়াজ ছাড়া কিছুই জোটেনি। ঠিক আছে, তো এখানে একটা ম্যাঙ্গো পিকল দিয়েছে। এটা কি ডাল সম্ভবত? হ্যাঁ, ডাল দিয়েছে। আর এটা সবজি টাইপের মিক্স বেস কিছুটা দিয়েছে, যার মধ্যে প্রচন্ড তেলের ভাগই বেশি দেখতে পাচ্ছি সবজির ভাগের তুলনায়, মারাত্মক তেল এটাতে। ঠিক আছে, আর একটা রুটি দিয়ে দেখি, রুটি দাও। আর এটার মধ্যে রুটি দিয়েছে, এটার মধ্যে গরম আছে না? তো এটা ঠিক গরম আছে, কিন্তু খাওয়া দাওয়া গরম আছে, সবার ক্ষেত্রে সেমই রয়েছে। আর পাঁচটা দিয়েছি। আর হ্যাঁ, আর রুটি আর হচ্ছে পাপড় দিয়েছে, এই পাপড় দিয়েছে। আর কিছু দিয়েছে না? আর কিছু দেয়নি। ঠিক আছে, এই অনেক দিয়েছে, সবাই তো খাচ্ছে। এই দিদাদাও খাচ্ছে, বাবা খাবে, জায়গা হবে না দেখে বাবা পরে খাচ্ছে। তা খেয়ে আপনাদের বলছি কেমন খাওয়াগুলো বন্ধ করে দেখে নিচ্ছি, খেয়ে আপনাদের বলছি কেমন খাওয়া দাওয়া গুলো। ডালটা দেখছি, চালটা ভালো, সব রান্না ভালো, ডাল কিন্তু ভালো, কিন্তু ডালে ঝাল করেছে, কিন্তু এই ডালটা বেশ ঝাল করেছে, ঘন ডালটা আমাকে দেখাও। ডালটা ঘন করেছে। আর চালের কোয়ালিটিও ভালো, চাল কিন্তু খারাপ না, চালের কোয়ালিটিও ভালো। আর এটা দেখছি সবজি প্রচন্ড তেল, তাও দেখছি সবজিটা কেমন দেখছি। যেও তেল পুরো দেখছি, খেয়ে তুমি গ্রেভিটা খেয়ে দেখো। এটা খেয়ে দেখছি, ভাতের সাথে দেখছি। এটা ভালো কথা, সেটা হচ্ছে ভালো, কিন্তু একটু গরম আছে, হালকা গরম আছে, কিন্তু খাওয়া দাওয়া কোয়ালিটি কেমন? সুন্দর, দারুণ খেতে। আর হচ্ছে যেটা বলা, সেটা হচ্ছে খাওয়া দাওয়া কিন্তু যথেষ্ট ভালো ছিল। খাওয়া দাওয়া গরম আছে, ঝাল আছে, খাওয়া দাওয়া চাল খুব ভালো, এটাই বলার। আর হচ্ছে পাপড় তো যা, রুটি খাইনি আমি, দেখছি খাবো কিনা। রুটি কিন্তু গরম রয়েছে। দেয় না। হ্যাঁ,
হ্যাঁ সবজি দেয় নাই। সবজিটা কম। আর বলছে পনির দেবে বলেছিল, পনির কিন্তু পেলাম না আমরা। পনির দেখছি পরে আবার রিভিউতে বলছি, পনির দেয়নি আমাদের। রুটি কিন্তু গরম। ঠিক আছে চলুন খেয়ে নিই, খেয়ে দেখছি। আমাদের তো লাঞ্চ হলো, খুব ভালো লাঞ্চ ছিল, আবার বলছি লাঞ্চটা খুব ভালো ছিল। আমি মানে খাওয়া গরম ছিল, যা যা বলার ছিল। আর তারপর ডেজার্ট হিসেবে বেশ দই চললো, দই খেলাম। মানে আমি খাই না দই, বাকিরা খেলো। আচ্ছা, আর এখন আমাদের শুরু হয়েছে ফল। দেখুন কি কাটছে মা? আপেল, গ্রিন আপেল। দাঁড়াও, গ্রিন অ্যাপেল কাটছে। হ্যাঁ, তারপরে কমলা হবে। তবে কমলাও আছে। এখন গ্রিন আপেলের ব্রেক হলো, এখন কমলার ব্রেক হচ্ছে। রাইস হলো, ফল হলো, আবার একটু পরে কি হয় শুধু খেয়েই যাচ্ছি। আর বসে বসে করবো কি, বসে থাকলে না খেতেই ইচ্ছা করে শুধু। এখন ঘড়িতে 3:10 আমাদের ট্রেন প্রায় 1100 কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছেছে তার যাত্রাপথের একটা অন্যতম স্টেশন নাগপুর জাংশন। বৈশাখী জাংশন, কারণ এখানে তিনটি রেলওয়ে কানেকশনের জাংশন পয়েন্ট রয়েছে। একটি হচ্ছে আমরা যে রুটে এলাম, গন্ডিয়া জাংশন হয়ে যে রুটে আমরা এলাম, সেটা একটা নিউ দিল্লি থেকে একটা রুট এসে নাগপুরে মিলছে। আরেকটা রুট হচ্ছে যেটাতে আমরা যাচ্ছি, মানে সাউথে বা ওয়েস্টে যে রুটে আমরা যাচ্ছি সেই রুট। এই নাগপুর জাংশনে এই তিন দিক থেকে ট্রেন এসে নাগপুর জাংশনে মিট করে, তাই এটি একটি জাংশন স্টেশন। এখানে ট্রেনটির টাইম ছিল আরও 35 মিনিট আগে, মানে আমাদের ট্রেন মোটামুটি 40 থেকে 45 মিনিট ডিলেতে চলছে। তবে হ্যাঁ, এটা ঠিক কথা যে আমাদের ট্রেনটা যথেষ্ট মেকআপ দিচ্ছে। মানে মোটামুটি 2 ঘন্টা 3 ঘন্টা আগেও আমি দেখছিলাম 1.5 ঘন্টার মতো ডিলে ছিল, সেখান থেকে এখন ট্রেন দাঁড়িয়ে আছে মোটামুটি 35 মিনিট ডিলেতে। আশা করবো ভবিষ্যতে সিএসএমটি যাচ্ছে না ট্রেন, মুম্বাইয়ের যে দাদার সেন্টারে যাবে ততক্ষণ পর্যন্ত ট্রেন মোটামুটি রাইট টাইমেই পৌঁছে যাচ্ছে। দেখে আপনার নাগপুর স্টেশনটি। আমাদের ট্রেন তার যাত্রাপথে 1208 কিলোমিটার পথ অতিক্রম করে অবশেষে এসে পৌঁছেছে ওয়ার্ধা জাংশনে। এখানে ট্রেনটি স্টপেজ মাত্র 2 মিনিট রয়েছে। এখন ঘড়িতে 15টা বাজছে। ট্রেন তার যাত্রাপথে 1471 কিলোমিটার পথ অতিক্রম করে অলরেডি পৌঁছে গিয়েছিল মালকাপুর স্টেশনে। এই মালকাপুর স্টেশনে আমি চেষ্টা করছিলাম নামার, কিন্তু দুটো দরজাই বন্ধ। স্টেশন থেকে নেমে দেখাতে পারলাম না আপনাদের স্টেশনের ভিউ। তো এটা কিন্তু ভালো কথা, সেটা হচ্ছে মালকাপুর স্টেশন হচ্ছে লার্জেস্ট কটন প্রোডাকশন হাব। ঠিক আছে, প্রচুর মহারাষ্ট্রের প্রচুর কটন প্রোডাকশন হয় এই মহারাষ্ট্রের এই মালকাপুর এলাকাতে। আর এই জন্য মালকাপুর এলাকাকে শুনলাম, যত আমি গুগল বলছে, পান্ডেরি সোনা বলা হয় মারাঠি ভাষায় এই মালকাপুর এরিয়াকে। তো বাইরে থেকে দেখানোর কিছু নেই এরিয়াটাকে, কারণ পুরোটাই অন্ধকার হয়ে গেছে বাইরে। তো জাস্ট হচ্ছে ওয়েট করছি এই রাতটা কিভাবে কেটে যায়, আর হচ্ছে কখন নামবো আর কি। কারণ সত্যি খুব বোর লাগছে। আর দিন অবধি ঠিক ছিল, সন্ধ্যা হওয়ার পর থেকে আর ভালো লাগছে না ট্রেনে। মনে হচ্ছে কত তাড়াতাড়ি নামবো। মা তো বোর হতে মা তো শুয়েই পড়েছে বোর হতে। নামবো সেই মানে আশায় বসে আছি। আর দিদা বসে আছে, দাদু বসে আছে, সবাই বসে আছে। একদম সেটাই। এখন আমাদের বোম্বাই তাড়াতাড়ি পৌঁছে দে, সেটাই, আর ভালো লাগছে না। এটাই আমরা সবচেয়ে বেশি কামনা করেছি। বাবা বসে আছে, বাবা আর ইচ্ছা হচ্ছে না ট্রেনে বসে থাকতে, সেটাই কাটানো সেটাই অনেক প্রায় 30 ঘন্টা আসি। সেটাই ঠান্ডা, বাবা জ্যাকেট পরে এসে হ্যাঁ দিকে ঠান্ডা, ঠিক আছে। গরম মানে ব্যাপারটা সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে
বাইরে গেলে গরম, দরজাটা বাইরে গেলে গরমে সোয়েটার গায়ে রাখা যাচ্ছে না, দেখি ভেতরে এলে ভেতরে পুরো ফ্রিজ করে দিচ্ছে ঠান্ডায়, এরকম একটা কন্ডিশনে দাঁড়িয়ে আছে। তাও এখন একটু ঠিকঠাক লাগছে, তাও এখন ঠিকঠাক আছে। দেখা যায় রাত্রে কি হয়, কাল রাত্রে তো এসি প্রচন্ড বেশি ছিল, দেখা যায় রাত্রে কি দাঁড়ায়। ঠিক আছে চলুন, এরপর আসছে ভুসাওয়াল জাংশন, এটা বড় স্টেশন, এটা তো দেখানোর চেষ্টা করছি আপনাদের। 1521 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছেছে তার নেক্সট স্টপেজ ভুসাওয়াল জাংশন। এখানে ট্রেনটি হল্ট রয়েছে 5 মিনিট। আর এখানে এই স্টেশনটি ওয়েস্টার্ন রেলওয়ে একটি গুরুত্বপূর্ণ স্টেশন, কারণ আমরা হাওড়া থেকে যখন আমরা বোম্বে যাব সেক্ষেত্রে এই স্টেশনটিতে আমরা দুটো রাস্তায় মিট করতে পারি, একটি হাওড়া এলাহাবাদ মুম্বাই রুটে আর একটা হাওড়া নাগপুর মুম্বাই রুটে। এই হাওড়া নাগপুর মুম্বাই রুটে আমরা এই ভুসাওয়াল জাংশনে এলাম, আর ট্রেন আমাদের মোটামুটি 40 মিনিট ডিলেতে চলছে। এখন ঘড়িতে 5:54, আমরা নেমে গেছি দাদার সেন্ট্রাল স্টেশনে। এই 12810 হাওড়া সিএসএমটি মেলের জার্নি আমাদের এখানেই শেষ। আমরা এখন দাদার সেন্ট্রাল থেকে ট্যাক্সিতে করে যাব সিএসএমটি স্টেশনে। এখন ঘুরতে পারছে সকাল 6:15। আমরা তো দাদা স্টেশনে নেমে পড়েছি। দাদা স্টেশনে নেমে আমরা এখন রওনা দিয়েছি সিএসএমটি স্টেশনের পথে। তো কারণ আমাদের ট্রেন তো পার্শিয়ালি ক্যান্সেল হয়েছে, আমি আগেই বলেছিলাম দাদা সেন্ট্রাল স্টেশনে ট্রেন যাচ্ছিল না, এটি সিএসএমটি স্টেশনে ট্রেনটি যাচ্ছে না, সেটি দাদা সেন্ট্রাল স্টেশন অব্দি আসছে। তো আমরা এখন বাইক কার আমরা সিএসএমটি স্টেশনে যাচ্ছি। তো আমাদের এই 12810 হাওড়া মুম্বাই মেলের জার্নি ব্লগ এখানেই শেষ। তো যদি আমাদের এই পুরো ট্রেন জার্নির ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং পরবর্তী ভিডিওটি আসা পর্যন্ত আমার চ্যানেলকে সাপোর্ট করুন, কারণ এর পরবর্তী ভিডিওতে আরও ইন্টারেস্টিং পার্ট আসতে চলেছে। পুরো মুম্বাই ট্যুর আমি আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।